সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মের আজকের আলোচনায়। আমরা প্রতিদিনের মতো আজও আলোচনা করব একটি বিষয় নিয়ে। আজ আমাদের আলোচনার বিষয় এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় কেন। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আপনাদের সঙ্গে আছি আমি শাকির আহমেদ। দর্শক, আপনারাও কিন্তু ফেসবুকের যে কমেন্ট অপশন রয়েছে সেখানে আপনাদের প্রশ্ন এবং মতামত জানিয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন। আমরা জানি যে প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ অর্থাৎ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এবং এই ফলাফলটি যদি গত কয়েক বছরের ফলাফলের তুলনায় বিশ্লেষণ করতে যাই বা তুলনা করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এবার কিন্তু ফলাফলে বেশ একটি নিম্নগামিতা লক্ষ্য করা গেছে, অর্থাৎ ফল বিপর্যয় কিন্তু সেটিকে বলা যেতে পারে। যদি আমি একটু পরিসংখ্যান দিয়ে বলি যে গত বছর যেখানে ফলাফল অর্থাৎ পাশের হার ৭৮% ছিল, সেখানে এবছর কিন্তু ৫৮% অর্থাৎ প্রায় ২০% পাশের হার কমেছে। শুধু পাশের হারে নয়, জিপিএ 5 যেটি আসলে ফলাফলের একটি অন্যতম নির্দেশক, সেই ক্যাটাগরিতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি গত বছরের তুলনায় এবার সেই সংখ্যাটিও কিন্তু নিম্নগামী। গত বছর যেখানে A+ অর্থাৎ জিপিএ 5 ছিল ১,৪৫,০০০, সেটি কিন্তু এবছর ৬৯,০০০ গিয়ে নেমেছে। সব মিলিয়ে এবারের ফলাফলটি কেমন হলো, কি বলছেন আসলে বোর্ড কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয়েরই বা কী জবাব, এবং যারা আজকে এই ফলাফল অর্জন করেছেন তাদেরই কি প্রতিক্রিয়া, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই আমাদের একটি প্রতিবেদন রয়েছে, আমরা সেই প্রতিবেদনটির মাধ্যমে আসলে আজকের আলোচনা সেটি শুরু করতে চাই। যদি একটু প্রতিবেদনটি দেখে আসি। এই আনন্দ স্বপ্ন ছুঁয়ে দেখার, এই আনন্দ আরও এক ধাপ এগিয়ে যাওয়ার। ১২ বছর সাধনার ফল হাতে ধরা দিয়েছে, তাই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। আমরা 4 জন ছোটবেলার ফ্রেন্ড, আমরা সবাই একসাথে ভালো রেজাল্ট করেছি। এর চেয়ে ভালো আর কিছু হইতে পারে না আজকের জন্য। কোশ্চেন এবার অনেক কঠিন ছিল, এই কোশ্চেনে ভালো রেজাল্ট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বৃহস্পতিবার চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার পাশের হার ৫৮.৮৩%। গত বছরের তুলনায় পাশের হার কমেছে ১৮.৯৫%। জিপিএ 5ও কমেছে প্রায় ৭৭,০০০। সব সাবজেক্টে A+ আশা করেছিলাম, আশানুরূপ রেজাল্ট পেয়েছি, আলহামদুলিল্লাহ। আব্বু আম্মু যে খুশি হয়েছে, এই জিনিসটা আমার কাছে আসলে ম্যাটার করে। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হারে শীর্ষে ঢাকা বোর্ড। সর্বনিম্ন পাশ করেছে কুমিল্লায় ৪৮.৮৬%, আর সবচেয়ে কম জিপিএ 5 সিলেট বোর্ডে। বরাবরের মতো এবারও ভালো ফলাফলে এগিয়ে মেয়েরা। এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠান ১,৩৮৮টি থেকে কমে ৩৪৫টিতে নেমেছে। শূন্য পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান বেড়ে ৬৫ থেকে ২০২টিতে পৌঁছেছে। এক কথায় অসাধারণ, আমরা সবাই খুব খুশি। আমি বলে বুঝাতে পারবো না, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আন্তঃশিক্ষা বোর্ড বলছে যথাযথ প্রক্রিয়ায় মূল্যায়নের কারণে প্রকৃত পাশের হার বের হয়ে এসেছে। ওয়ান মার্কিং করবেন, বেশি বেশি দিয়ে পাশের হার বাড়াতে হবে, এরকম কোনো প্রশ্নই ওঠে না। এরকম কোনো, আমরাও আমাদের নিজস্ব তো এরকম বোর্ডের তরফ থেকে এইটি কোনো থাকার প্রয়োজনই নেই, এই ধরনের ভাবনা বা প্রয়োজনটা নেই। এদিকে এইচএসসির নিম্নগামী ফলাফলের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ সহ অংশীজনদের নিয়ে পর্যালোচনার জন্য একটি প্যানেল গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার। আমরা শিক্ষাবিদ, গবেষক, নীতি নির্ধারক নিয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করছি, যারা ডেটা বিশ্লেষণ করে শেখার মূল ঘাটতিগুলো চিহ্নিত করবেন। এবার 11টি বোর্ডের অধীনে ১২,৩৫,৬৬১ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবারের ফলাফল কিন্তু প্রতিটি সূচকেই কিন্তু নিম্নগামী আমরা দেখতে পেয়েছি। বিশেষত গত কয়েক বছরের তুলনায় এই ফলাফলের ধসের পিছনে কি কারণ রয়েছে সেটি অনুসন্ধানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কিন্তু সেটি অনুসন্ধান করে বা খতিয়ে দেখার জন্য তারা ইতোমধ্যেই পরিকল্পনা করেছেন। পাশাপাশি এখন পর্যন্ত শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ফলাফল বিপর্যয়ের পেছনে কি কারণ সেই বিষয়টি নিয়ে কিন্তু মন্ত্রণালয়
এবং শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বলছেন যে গত কয়েক দশকে বিশেষত গত 3টি আমলে অর্থাৎ গত 2010 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত প্রতি বছরই কিন্তু বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের নম্বর বাড়িয়ে দিয়ে ফলাফলের যে আসলে কৃত্রিম ঊর্ধ্বগতি সেটি দেখানো হয়েছিল। কিন্তু এবছর বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফলাফলের যে কৃত্রিম যে ঊর্ধ্বগতি সেই কৃত্রিম ঊর্ধ্বগতি না দেখানোর অর্থাৎ যথাযথভাবে খাতা মূল্যায়নের যে নির্দেশনা সেটি কিন্তু শিক্ষকদেরকে বা পরীক্ষকদেরকে দেওয়া হয়েছিল, যার কারণে প্রকৃত হার যেটি সেটি কিন্তু বের হয়ে এসেছে, এমনটি কিন্তু বলছেন শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট যারা। পাশাপাশি গত কয়েক বছর ধরে কিন্তু এবার যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের যে বেসিকটি অর্থাৎ তাদের যে মূল বিষয়গুলো সেগুলো কিন্তু কোভিডের কারণে 2020 সাল থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, সুতরাং তাদের পিছিয়ে পড়ার ক্ষেত্রে এটিও একটি বড় কারণ। পাশাপাশি 2024 সালের গণ অভ্যুত্থানে কিন্তু এই এইচএসসিতে যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু সক্রিয় অংশগ্রহণ করেছেন, সুতরাং গণ অভ্যুত্থান সহ দেশের রাজনৈতিক যে অস্থিতিশীলতা সেটিও কিন্তু তাদের ফলাফলে নেতিবাচক প্রভাব যেটি রয়েছে সেই নেতিবাচক প্রভাবের পেছনে কিন্তু অন্যতম দায়ী বলছে শিক্ষা মন্ত্রণালয়, পাশাপাশি শিক্ষা বোর্ড। এবং আমরা আরও কিছু কারণও অনুসন্ধান করার চেষ্টা করেছি, পাশাপাশি আমরা কিছু পরিসংখ্যানের মাধ্যমে আসলে কিছু তথ্য দেখে আসতে চাই যে আসলে এই ফলাফল যেটি হয়েছে সেটিতে আসলে কোন বোর্ড কেমন করেছে। আমরা যদি পাশের হারটি একটু দেখতে চাই, আমরা প্রথমেই যেতে চাই পাশের হারের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরের মতো এবার কিন্তু 58.83% শিক্ষার্থী পাশ করেছে, যেটি গত বছর কিন্তু ছিল 77.78%, অর্থাৎ এবছর কিন্তু 20% প্রায় শিক্ষার্থী কম পাশ করেছেন। পাশাপাশি যেটি অন্যতম বড় ক্রাইটেরিয়া রেজাল্টের ক্ষেত্রে বা ফলাফলের ক্ষেত্রে সেই জিপিএ 5 যেটি, সেই জিপিএ 5ও কিন্তু আমরা দেখতে পেয়েছি এবছর 69,000 শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছেন, যেটি গত বছর কিন্তু প্রায় দ্বিগুণেই বলা চলে 1,45,000 ছিল। অর্থাৎ দুটি যে ক্রাইটেরিয়া সেই দুটি ক্রাইটেরিয়াতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চলতি বছর ফলাফলটি নিম্নগামী। পাশাপাশি আমরা বোর্ড ভিত্তিক যদি বিশ্লেষণ করতে চাই, আমরা কোন বোর্ডে আসলে পাশের হার কেমন হয়েছে, এটিতে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শিক্ষা বোর্ডে পাশের হার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে কিন্তু সর্বোচ্চ অর্থাৎ 64.62%। আবার 11টি শিক্ষা বোর্ড মিলিয়ে যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার শীর্ষ অবস্থানে রয়েছে, যেটি 75.61%। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীতে 59%, কুমিল্লায় সর্বনিম্ন পাশের হার যেটি 48.86%, যশোরে 50%, চট্টগ্রামে 52%, বরিশালে 62%, সিলেটে তুলনামূলকভাবে কিন্তু আমরা দেখতে পেয়েছি কুমিল্লার চেয়ে ভালো করেছে সিলেট। প্রতি বছরই সিলেটের পাশের হার জিপিএ 5 এগুলো কম থাকে, কিন্তু এবছর আমরা দেখতে পেয়েছি কুমিল্লাকে টপকিয়ে কিন্তু সিলেট একটু ঊর্ধ্বমুখী অবস্থানে আছে, সেখানে 51.86%, দিনাজপুর 57% এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ড যেটি সেটি 51%। এবং মাদ্রাসাটি তো বলছিলামই যে ওভারঅল যদি আমরা বলতে যাই অর্থাৎ 11টি শিক্ষা বোর্ড যদি আমরা বিবেচনায় নিতে যাই সেক্ষেত্রে মাদ্রাসা বোর্ড শীর্ষে আছে 75.61% এবং কারিগরি শিক্ষা বোর্ড একটি বিশেষায়িত শিক্ষা বোর্ড, সেই শিক্ষা বোর্ডটিও কিন্তু 62.67% ফলাফল অর্জন করেছে। এটি পাশের হার যেটি সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং প্রতিটি শিক্ষা বোর্ডে আমরা দেখতে পেয়েছি কিন্তু গত বছরের তুলনায় বা অন্যান্য বছর যেগুলো রয়েছে সেই বছরগুলোর তুলনায় কম পাশ করেছে। এবং আমরা বোর্ড ভিত্তিক যদি আরেকটি পরিসংখ্যান যেটি রয়েছে আসলে জিপিএ 5, সেই জিপিএ 5-এর বিষয়টি যদি আমরা দেখতে যাই যে জিপিএ 5-এর শীর্ষেও কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড রয়েছে, 26,063 জন কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড থেকে জিপিএ 5 পেয়েছেন। এবং যদি আরেকটু বিশ্লেষণ করতে যাই যে আসলে জিপিএ 5-এ নিম্নমুখী অবস্থানে আছে কিন্তু সিলেট শিক্ষা বোর্ড, এখানে 1,602 জন শিক্ষার্থী কিন্তু বা পরীক্ষার্থী জিপিএ 5 পেয়েছেন। এবং অন্যান্য বোর্ডগুলোর দিকে যদি আমি নজর দিতে যাই, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বোর্ডের পরে ফলাফলের এই শীর্ষ অবস্থান অর্থাৎ জিপিএ 5 কিন্তু পেয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড এবং কুমিল্লাতে 2,000, যশোরে 5,000, চট্টগ্রামে 6,000, বরিশালে 1,000 এবং সিলেটেরটি তো আগেই বলছিলাম যে 1,602 জন যেটি সর্বনিম্ন, এবং দিনাজপুরে 6,260 জন, ময়মনসিংহে 2,684 জন
জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে 4,268 জন এবং কারিগরি শিক্ষা বোর্ড যেটি রয়েছে বিশেষায়িত সেটিতে 1,610 জন পরীক্ষার্থী কিন্তু জিপিএ 5 পেয়েছেন। এই ছিল মোটা দাগে জিপিএ 5-এর যে বিশ্লেষণ, সেটি কিন্তু বোর্ড ভিত্তিক আমরা দেখতে পেয়েছি গত বছরের তুলনায় কিন্তু কমেছে। আমরা অন্যান্য ক্রাইটেরিয়াগুলোতেও কিন্তু আসলে দেখব যে ফলাফল প্রকাশের ক্ষেত্রে আসলে কী ধরনের তারা ভালো করেছে বা তাদের ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী অবস্থান। সেক্ষেত্রে যদি আমরা দেখতে চাই যে জিপিএ 5 কিন্তু প্রতিটি বোর্ডই অর্থাৎ শহরের যে বোর্ডগুলো রয়েছে বা শহর এলাকার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলনামূলক ভালো ফলাফল করেছে, অর্থাৎ সেক্ষেত্রে জিপিএ 5 বেশি। সেটির অন্যতম একটি বড় প্রমাণ আমরা দেখতে পেয়েছি রাজধানী ঢাকার কিন্তু প্রতিষ্ঠান সহ যে ঢাকা শিক্ষা বোর্ড সেটি কিন্তু ওভারঅল মানে সব বোর্ড মিলিয়ে কিন্তু তারা 26,000 শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছেন। সুতরাং জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি মফস্বলের যে এলাকাগুলো রয়েছে বা মফস্বলের যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলোর তুলনায় কিন্তু তুলনামূলকভাবে একটু শহরাঞ্চল বা পরিকল্পিত নগর অঞ্চল যেগুলো রয়েছে সেই নগর অঞ্চলে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই জায়গাগুলোতে কিন্তু জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কিন্তু আমরা দেখতে পেয়েছি বেড়েছে। পাশাপাশি একটু পরিসংখ্যান যদি আমরা দিতে যাই যে প্রতি বছরই কিন্তু ছেলে এবং মেয়ে পাশের হারের দিক দিয়ে এবং জিপিএ 5 পাওয়ার দিক দিয়ে অন্যতম একটি ক্রাইটেরিয়া হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছরের মতোই আমরা দেখতে পেয়েছি ফলাফলে কিন্তু আসলে বেশ বড় ধরনের ব্যবধান হলেও ছেলে মেয়েদের যে অবস্থান সেটা কিন্তু ঠিকই রয়েছে, অর্থাৎ বরাবরের মতোই কিন্তু সবগুলো সূচকে মেয়েরা কিন্তু এগিয়েই রয়েছেন। যদি আমি জিপিএ 5-এর জায়গাটি বলি, জিপিএ 5-এর জায়গাটি যদি আমি একটু দেখতে চাই, জিপিএ 5-এ কিন্তু দুটি ক্যাটাগরিতেই মেয়েরা এগিয়ে। সেক্ষেত্রে পাশের হার যেখানে ছেলেরা 54.60% ছেলে পাশ করেছেন এই এইচএসসি পরীক্ষা, সেখানে কিন্তু মেয়েদের অবস্থান প্রায় তাদের চেয়ে 9% উপরে, অর্থাৎ 62.97% মেয়ে কিন্তু এই যে এইচএসসি পরীক্ষা সেটিতে পাশ করেছেন। এবং আরেকটি ক্রাইটেরিয়া যেটি জিপিএ 5 সেটিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে, যেখানে 32,000 ছেলে জিপিএ 5 পেয়েছেন সেখানে কিন্তু 37,000 মেয়ে জিপিএ 5 পেয়েছেন। সুতরাং দুটি বড় ক্যাটাগরি অর্থাৎ পাশের হার এবং জিপিএ 5 দুটি ক্যাটাগরিতেই কিন্তু আমরা দেখতে পেয়েছি বরাবরের মতোই যে মেয়েরা যে তাদের অবস্থান শীর্ষ ধরে রাখা সেই শীর্ষস্থানীয় অবস্থান কিন্তু মেয়েরা ধরে রেখেছে। এবং পুরো ফলাফলটিতেই প্রতিটি বিভাগ প্রতিটি বোর্ড মেয়েদের কিন্তু সেই চমৎকার ফলাফল রয়েছে। এবং সেটি পিছনে কী কারণ সেটি নিয়েও অনেক সময় কথা হয়। শিক্ষাবিদরা কিন্তু বলছেন যে ছেলেদের তুলনায় আসলে মেয়েরা পড়াশোনা সহ এই বিষয়গুলোতে তারা অধিক বেশি মনোযোগী, যার কারণে আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণের দিক দিয়ে সমান সমান হলেও কিন্তু মেয়েদের অবস্থান বা ফলাফলের দিক দিয়ে কিন্তু মেয়েরা শীর্ষস্থান অর্জন করছেন। আমরা আরেকটি তথ্য একটু দেখতে চাই যে এই প্রতি বছরেই যে বিষয়গুলো নিয়ে কথা হয় যে কতগুলো প্রতিষ্ঠান আসলে শতভাগ পাশ করেছে এবং কতগুলো প্রতিষ্ঠান আসলে শতভাগ অনুত্তীর্ণ হয়েছে বা অকৃতকার্য হয়েছে, সেই ক্রাইটেরিয়াটি যদি আমরা একটু হিসাব করতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে 2024 সালে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান ছিল কিন্তু 1,388টি এবং সেই জায়গা সেটি কিন্তু প্রায় 3 ভাগের 1 ভাগে নেমে এসেছে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ ফলাফলের এটি আসলে একটা ন্যূনতম বা নিম্ন গতি, যেটি সেই নিম্নমুখিতাকে কিন্তু নির্দেশ করে, যেটি গত বছর প্রায় 1,500 ছিল সেটি কিন্তু এবছর শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান সেই প্রায় 1,500 থেকে কিন্তু 345টিতে নেমেছে। এবং আমরা শতভাগ ফেল করার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখতে পাই, অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো থেকে একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেননি, সেই রকম প্রতিষ্ঠান কিন্তু আমরা গত বছর ছিল 45টি দেখতে পেয়েছি, 65টি, এবং সেই প্রায় 3 থেকে 4 গুণ বেড়ে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 202টি প্রতিষ্ঠানে পৌঁছেছে। অর্থাৎ এই দুটি শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে ভয়ানক হারে আমরা দেখতে পেয়েছি কমেছে, ঠিক একইভাবে কিন্তু শতভাগ ফেল করা অর্থাৎ অনুত্তীর্ণ যে প্রতিষ্ঠানের সংখ্যা সেই সংখ্যাটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বেড়েছে। সুতরাং এই দুটি সূচকেও কিন্তু এই ফলাফলের নিম্নমুখী যে বা নিম্নগতির যে বিষয়টি সেটি কিন্তু খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো সেই স্পষ্টভাবে বোঝার পাশাপাশি আমরা কিন্তু শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছিলাম যে তারা প্রতি বছর এগুলো অনুসন্ধানের জন্য যে কমিটি গঠন করেন, এবছর তারা ব্যতিক্রম কী করবেন। তারা বলছেন যে
এবছর তারা শুধু সারা বাংলাদেশের ফলাফল যে বিশ্লেষণ সেটিতে শুধু তারা সীমাবদ্ধ থাকবেন না, বরং তারা জেলা ভিত্তিক অর্থাৎ প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক শিক্ষার্থীর অনুপাতের পাশাপাশি কী ধরনের সমস্যাগুলো আসলে সম্মুখীন হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো, বা যে প্রতিষ্ঠানগুলো শতভাগ অকৃতকার্য হয়েছে বা ফেল করেছে সেই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের মান কেমন বা পর্যাপ্ত সংখ্যায় শিক্ষক আছেন কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে আনবেন। পাশাপাশি শিক্ষার্থীদেরকে পড়াশোনায় আরও মনোযোগী করা এবং কারিকুলাম যেটি রয়েছে সেটিকে শিক্ষার্থী বান্ধব করা এবং শিক্ষকরা যেন সেই পাঠদানে অর্থাৎ শিক্ষকরা যেন পড়ানোর ক্ষেত্রে তাদের যে দক্ষতা এবং যোগ্যতা রয়েছে সেটা যেন বৃদ্ধি করা যায়, সেই বিষয়গুলো আসলে খতিয়ে দেখা হবে। এবং ওভারঅল যে ফলাফলটি হয়েছে সেই ফলাফলটির পিছনে শিক্ষা বোর্ড এবং শিক্ষাবিদ যারা তারা বলছেন যে গত কয়েক দশকেই যদি বলা যায় প্রায় 2 দশক 15 বছরের বেশি সময় কিন্তু বোর্ডের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু এক ধরনের নির্দেশনা দেওয়া হতো পরীক্ষকদেরকে যে এত শতাংশ জিপিএ 5 বা নম্বর বাড়িয়ে দেওয়ার যে নির্দেশনা সেটি কিন্তু দেওয়া হতো, যার কারণে ফলাফলের যে একটি ঊর্ধ্বগতি যেটিকে কৃত্রিম ঊর্ধ্বগতি বলছেন বর্তমান শিক্ষা মন্ত্রণালয় পাশাপাশি শিক্ষা বোর্ড, সেই কৃত্রিম ঊর্ধ্বগতির রোধকল্পে তারা প্রকৃত হার যেটি সেটি বের করে নিয়ে আসার জন্য যথাযথ প্রক্রিয়া মূল্যায়নের জন্য কিন্তু তারা পরীক্ষকদেরকে নির্দেশ দিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এবছরের ফলাফলটি গত বছরের তুলনায় কম হলেও তারা বলছেন যে এটি কিন্তু যথাযথ মূল্যায়ন হয়েছে এবং প্রকৃত হার যেটি অর্থাৎ শিক্ষার্থীদের পাশ করার যে প্রকৃত হার সেটি কিন্তু তারা জানতে পেরেছেন। এবং তারা বলেছেন যে দীর্ঘ সময় ধরে এই শিক্ষার যে বেহাল দশা সেটি বেহাল দশা ভেতরে চললেও সরকার কিন্তু সেটিকে খুব কৃত্রিমভাবে ঊর্ধ্বগতি দেখিয়ে এক ধরনের সাফল্যের যে তৃপ্তির যে ঢেকুর তোলা সেটির চেষ্টা করেছিল সরকার। বর্তমান সরকার সেটি থেকে বের হয়ে এসে প্রকৃত হার যেটি বা শিক্ষার প্রকৃত অবস্থা যেটি সেটি প্রকাশ করারই চেষ্টা করছেন, এমনটি কিন্তু দাবি করছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড। তো দর্শক, আজকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে আমাদের বিশ্লেষণ এ পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।